বন্ধুরা আসসালামু আলাইকুম। তো আজকে আবারও তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি দেখাবো যে কিভাবে তোমরা ওয়েব মানি ডলার সেল করবে কোনো রকমের রিস্ক ছাড়া, আর সেই টাকাটা তোমরা বিকাশ, নগদ অথবা রকেটে নেবে। তো চলো শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু WMT আছে $20.17। তো আমি এই $20 সেল করে টাকাটা বিকাশে নেব। তো তার জন্য সর্বপ্রথম তোমরা এখানে লগ ইন করে নেবে। তোমরা তোমাদের ব্রাউজারে লগ ইন করে নিতে পারো, ক্রোম ব্রাউজারে মোবাইল দিয়ে, আর আমি কম্পিউটার দিয়ে করে দেখাচ্ছি। যদি তোমাদের মোবাইল দিয়ে করতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট করবে, আমি পরবর্তীতে মোবাইল দিয়েও কিভাবে তোমরা এই টাকাটা বিকাশ নগদ নেবে সেটি আমি ভিডিও করে দেখিয়ে দেব। দেখো সর্বপ্রথম এখানে এই যে ডট ডট আইকন আছে, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পরে এখানে লেখা আছে P2P এক্সচেঞ্জ। ঠিক আছে, এই যে P2P এক্সচেঞ্জ এটাও কিন্তু ওয়েব মানির একটি সার্ভিস। তো এখানে ক্লিক করে দেবা। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু নতুন একটি সাইটে নিয়ে আসছে, আর এটা হচ্ছে রাশিয়ান। তো আমরা এটাকে ট্রান্সলেট করে ইংলিশ করে দেব। ইংলিশ করে দেওয়ার পর এখানে কিন্তু এই যে exchanger.money, P2P exchanger.money এই ওয়েবসাইটটাতে নিয়ে আসবে। এখানে লগ ইনে ক্লিক করে ওয়েব মানি অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে। তো আমার যেহেতু লগ ইন করা আছে সেহেতু কিন্তু আমি লগ ইনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ যে এক্সাইটিং লগ ইন দেখাচ্ছে। তো এখানে কিন্তু লগ ইন সাকসেসফুলি। তো তোমাদের যদি লগ ইন করা থাকে ব্রাউজারে সেক্ষেত্রে আর লগ ইন করা নাও লাগতে পারে, আর যদি নতুনভাবে তোমরা লগ ইন করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের মোবাইল অ্যাপ্লিকেশনে একটা কোড যাবে, সেই কোডটা এখানে দিতে হবে। তো এখানে আবারও রাশিয়ান ল্যাঙ্গুয়েজ এসেছে, তো আমরা এটাকে ইংলিশে ট্রান্সলেট করে দেব। তো ইংলিশে ট্রান্সলেট করার পরে এখানে দেখো বাই নাও টু সেল। ঠিক আছে, এখানে তোমরা বাই অথবা সেল যে কোনো কিছু করতে পারবে খুব সহজে, কোনো রকমের রিস্ক ছাড়া। তো আমরা যেহেতু WMT সিলেক্ট করব, বিক্রি করব, তো এখান থেকে আমরা WMT সিলেক্ট করে দেব। আর তোমরা যদি WMZ বিক্রি করতে চাও সেক্ষেত্রে এখানে WMZ এভাবে সিলেক্ট করে দিবা। তো আমি WMT সিলেক্ট করে দিলাম। নিব কিসে? নিব হচ্ছে আমরা বিকাশে। তো এখানে ড্রপ ডাউনে ক্লিক করার পর এখানে কিন্তু BDT, এই যে বিকাশ, তো আমরা এই বিকাশে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আবারও রাশিয়ান ল্যাঙ্গুয়েজ এসেছে, আমরা এটাকে ট্রান্সলেট করে ইংলিশ করে দেব। তো আমাদের এখানে কিন্তু WMT আর হচ্ছে বিকাশ সিলেক্ট করা হয়ে গেছে, BDT বিকাশ। তো এখানে তোমরা যদি কিনতে চাও সেক্ষেত্রে এখানে বাই অন ইউর আইটেম এখানে ক্লিক করবা, আর যদি সেল করতে চাও সেক্ষেত্রে কিন্তু এই যে এখানে সেল অন ইউর আইটেম এখানে ক্লিক করবো। যেহেতু আমরা সেল করব সেক্ষেত্রে আমরা এখানে সেল, ঠিক আছে, সেলের এখানে সার্চ দেবো আমরা কত ডলার সেল করব। আমরা দেখি আমাদের কিন্তু $20 আছে সেল করার মতো। তো আমরা 20 ক্লিক করলাম। তো 20 ক্লিক করার পর এখানে দেখো $20 সেল, অনেক জনের কাছে আমরা সেল করতে পারবো। সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে রেট পড়বে হচ্ছে 113 টাকা করে, 113 টাকা রেট। তো তোমরা এখানে দেখে নেবে যে আরও বাড়তি থাকে কিনা। ঠিক আছে, তো আমরা যদি 113 টাকা রেটে $20 মানে সেল করি সেক্ষেত্রে কিন্তু আমরা 2260 টাকা পাবো। তো এখানে কিন্তু স্কোর আছে, মানে রেটিং, তারা বাই সেল করে তাদের রেটিং দেওয়া আছে। এখানে সর্বোচ্চ রেটিং কিন্তু এই যে এই ব্যক্তির। তো আমরা এই প্রোফাইলটাতেই ঢুকবো। সবাই কিন্তু 113 টাকা করে কিনতেছে আজকে। তো আমরা এখানে ক্লিক করে দেবো একেবারে উপরেরটায়। তো ক্লিক করার পরে এখানে কিন্তু মোবাইলে একটি কোড গেছে, তো আমি মোবাইলের কোডটা এখানে বসিয়ে দেব। মোবাইল অ্যাপ্লিকেশনে একটি কনফার্মেশন কোড যাবে নোটিফিকেশন বারে, তো সেখানে ক্লিক করলেই কিন্তু ওখানে কোডটা শো করবে। তো আমার মোবাইলে কোডটা আসছে, আমি সেখান থেকে কোডটা বসিয়ে দেব। তো তোমরা এভাবে কোডটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে বসিয়ে দিলেই অটোমেটিক এখানে লগ ইন সাকসেসফুল হয়ে যাবে। তো এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। আমরা $20 সেল করব, মোটটা হচ্ছে 2260 টাকা এবং হচ্ছে 113 টাকা রেটে। আর এই লোকটা কিন্তু 14 মিনিট আগে অনলাইনে ছিল। আমরা এখন এই লোকটাকে SMS, এখান থেকে SMS কিন্তু করা যায়। তো আমরা এই লোকটাকে SMS করে তারপরে হচ্ছে শিওর হয়ে নেব। এখানে হচ্ছে তার কিন্তু এই যে টেলিগ্রাম আইডি দেওয়া আছে এখানে। তো আমরা এই টেলিগ্রাম আইডিটা নিয়ে টেলিগ্রামে এখন SMS করব। তো আমরা এই টেলিগ্রামের আইডিটা কপি করে নিচ্ছি, কপি করে এখানে টেলিগ্রামে সার্চ করতেছি।
এই যে এখানে কিন্তু টেলিগ্রাম চলে আসছে। তো আমরা এখন তাকে মেসেজ দেব। তো এই লোকটা কিন্তু অনলাইনে নাই, এখানে দেখতে পাচ্ছ লাস্ট সেন্ড অন আওয়ার আগে। তো আমরা কিন্তু এখন অন্য কোনো ব্যক্তি খোঁজ করব। আমরা আবারও চলে যাচ্ছি হচ্ছে exchanger.money তে। এখান থেকে আমরা ব্যাকে চলে যাব। তো আমি কিন্তু তোমাদের দেখানোর জন্য অনেকটা সময় লাগতেছে, নাহলে আমার কিন্তু মানে কাস্টমার আছে, ধরা কাস্টমার, সেটা আমি দেখালাম না। তোমরা কিভাবে নতুন অবস্থায় সেল করবে সেটি আমি দেখাচ্ছি। তো আমরা এই লোকটার কাছে সেল করব না, যেহেতু এই লোকটা এখন অনলাইনে নাই। তো আমরা আবারও সব কিছু দেখে নেব। দেখার পরে এখানে কিন্তু আবারও 20 লিখে দেব, যেহেতু $20। তো এখানে আবার আমরা নিচে যে 449 রেটিং আছে এই প্রোফাইলটাতে ঢুকি। এই প্রোফাইলটাতে ঢোকার পরে আমরা এখানে ট্রান্সলেট করে দিচ্ছি। দেখো যে এটা কিন্তু এই লোকটা কিন্তু 3 সেকেন্ড আগে অনলাইনে ছিল। তো আমরা এই লোকটার টেলিগ্রাম আইডিটা দেখি পাই কিনা। এই যে এই লোকটার টেলিগ্রাম আইডি কিন্তু এই যে এখানে দেওয়া আছে। তো আমরা এই টেলিগ্রাম আইডিটা কপি করে আবারও টেলিগ্রামে এখানে সার্চ করব। তো এই দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু এই লোকটা অনলাইনে আছে। তোমরা এভাবে খুব সুন্দরভাবে কথা বলে নেবে। তো সে কিন্তু আমাকে ওকে লিখেছে এখানে। আমি এখানে বিকাশে অর্ডার করে দিচ্ছি, তার সাথে কিন্তু আমার মানে কথা হয়েছে। তো এভাবে কথা বলে নিলে হচ্ছে কি একেবারে রিস্ক ফ্রি থাকা যায়। তো এখানে কিন্তু এখানে দেওয়া আছে WMT, এখান থেকে সিলেক্ট করে দিবে যেটাতে ব্যালেন্স আছে বা যেটার থেকে ডলারটা সেল করতে চাচ্ছ। তারপর হচ্ছে বিকাশ নাম্বার, এখানে যেই নাম্বারটা নিতে চাও বিকাশ নাম্বার, সেই নাম্বারটা এখানে দিয়ে দেবে। তো দেওয়ার পরে এখানে ইমেল দিয়ে দেবে আর সব কিছু চেক করে নেবে আবারও ঠিক আছে কিনা। তারপর হচ্ছে এখানে সেল WMT, তো এখানে ক্লিক করে দেবে। দেওয়ার পরে ইয়েস, এটা রাশিয়ান ভাষা, তো এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অপেক্ষা করতে হবে। এখানে আমি আবারও ট্রান্সলেট করে দিচ্ছি, কারণ সে যখন টাকাটা পাঠাবে বিকাশে, পাঠানোর পর কিন্তু সে অবশ্যই টেলিগ্রামে, আমি যেহেতু যোগাযোগ করছি আমাকে টেলিগ্রামে জানাবে, তখন কিন্তু এখানে অন্য একটি অপশন আসবে। আর এখানে কিন্তু তোমরা অপেক্ষা করবে, এখানে তোমরা অন্য কোনো জায়গায় ক্লিক করবে না। আর এখানে চাইলে তোমরা তাকে SMS করতে পারো, এখানে SMS করেও তার সাথে কথা বলতে পারো। তো এখানে আমরা কথা বলবো না, আমরা আবারও টেলিগ্রামে চলে যাব। টেলিগ্রামে তাকে SMS দেব। এই যে দেখুন সে কিন্তু আমাকে এখানে SMS করেছে। তো আমি এখানে লিখে দেই যে ইয়েস, আমার নাম্বারটা ঠিক আছে কিনা সেটাই আসলে এখানে দিয়েছে। তো দেখো মাত্র 1 মিনিটও লাগে নাই, 1 মিনিটের ভিতরে কিন্তু সে আমাকে ব্যালেন্সটা পাঠিয়ে দিছে। তো স্ক্রিনশটটা তোমরা দেখতে পাচ্ছ, টাইম দেখতে পাচ্ছ। তো আমি কিন্তু খুব সহজেই এই ডলারটা সেল করে দিলাম। এখন যেহেতু তাকে মানে ওয়েব মানিকে জানাতে হবে যে আমি টাকাটা পেয়েছি, ঠিক আছে, সেক্ষেত্রে আমি কনফার্ম করব। তো কনফার্ম করার জন্য এখানে হচ্ছে রিলোড করব। রিলোড করলে কিন্তু এখানে কনফার্ম একটি অপশন আসবে। এই যে দেখুন এখানে কিন্তু কনফার্ম নামের একটি অপশন আসছে। তো আমরা এটাকে ট্রান্সলেট করি আবার। এই যে কনফার্ম রিসিপ্ট অফ ট্রান্সলেশন, তো এটাকে আমরা আবারও ইয়েস করে দেব। তো আমাদের কিন্তু সম্পূর্ণ কাজটা হয়ে গেছে। তো এখানে যদি কোনো সমস্যা হয় কনফার্ম করার পরে, সেক্ষেত্রে কিন্তু এখানে ক্যান্সেল কনফার্মেশন আছে। তো ক্যান্সেল কনফার্মেশন করার পরে তোমরা আবার অভিযোগ জানাতে পারবে ওয়েব মানিকে, কিন্তু টাকা না পাওয়ার আগে তোমরা এই কনফার্মে ক্লিক করবে না। তো এখানে দেখো যে কনফার্ম করেন, আমাকে লিখেছে ভাইয়া পেড কনফার্ম করেন। তো আমি কিন্তু কনফার্ম করে দিয়েছি। তো তাকে আমি টেলিগ্রামে জানিয়ে দিলাম যে জি ভাই কনফার্ম করেছি। তো আমি কিন্তু মাত্র 2 মিনিটে আমার ওয়েব মানি ডলার
সেল করে দিলাম। এখানে আমি এরপর যদি ওয়েব মানিতে আসি, ওয়েব মানিতে লগ ইন করার পরে এখান থেকে দেখতে পাচ্ছ যে আমার কিন্তু টাকাটা এখান থেকে কেটে নিয়ে গেছে। এখানে কিন্তু $20 ছিল। তো এভাবে কিন্তু খুব সহজেই তোমরা ওয়েব মানি ডলার সেল করতে পারো, কোনো রকমের রিস্ক ছাড়া এবং কোনো রকমের দালাল ছাড়া। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আমি বোঝানোর চেষ্টা করবো আবারও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অথবা পেজটাকে ফলো করে দেবেন।